আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা রাসূলুল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বালিগ আন্নী আল্লাহ আমার পক্ষ থেকে হাদিস জানা থেকে উপস্থাপন আজকের বক্তব্যের বিষয় হলো নারী পুরুষ একই সাথে যে সালাত আদায় করেছে সেটি দলিল প্রমাণ সহকারে এখানে উপস্থাপন করব। বর্তমানে আমরা দল বা সংগঠন বা মাযহাব মানার কারণে আমরা ইসলাম থেকে অনেক খাতিরে বের হয়ে গেছি বিভিন্ন যুক্তি চলা কৌশল দিয়ে, যেখানে অনেক খাতিরে নারীদেরকে সালাতের বিষয়ে দূরে রাখা হয়েছে। মূলত একটি পরিবারের নারী তার সন্তান, তার পরিবারের যে গার্জেন তাদেরকে সঠিক পথে আনতে পারে যদি সে নারীটা সৎ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মসজিদে নববীর বাইরে খোলা ময়দানে নিয়মিতভাবে ঈদের জামাত আদায় করেছেন এবং নারী পুরুষ সকল মুসলমানকে ঈদের জামাতে শরীক হওয়ার নির্দেশ দিয়েছেন। এখানে নারী পুরুষ সকলকে ঈদের সালাত আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। হাদিসটি হচ্ছে ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 236। তাহলে এখানে স্পষ্ট হয়ে যায় নারী পুরুষ ঈদের জামাতে শরীক হতে পারবে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু বর্তমানে মাযহাব মানার কারণে, দল বা সংগঠন করার কারণে ইসলামকে আমরা দূরে ঠেলে দিয়ে মাযহাবকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং দলকে প্রাধান্য দেওয়া হয়েছে, যে কারণে ওহীর বাস্তবায়ন সমাজে নেই। সেটি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে হচ্ছে। যে কাজটি আমরা করছি, যদি এই কাজ করা হয় তাহলে সেটি কোরআন হাদিসের বিরুদ্ধে হবে। এটি আমরা সমাজে নজির দেখতে পাচ্ছি অনেক খাতিরে। আবার অনেক মাযহাবে এটি রেওয়াজ রেখেছে যে না, নারী পুরুষ একসাথে সালাত আদায় করতে হবে এবং অনেক জায়গায় করে। আবার ভারতবর্ষ সহ অনেক জায়গায় বেশিরভাগের করা হয় না। যারা করে না তাদের বিষয়ে আজকের এই বক্তব্যটা, যে তারা কোরআন হাদিসের বিরোধিতা করছে নারী পুরুষ একের সাথে সালাত না আদায় করার কারণে। এই বিষয়ে সূরা আলে ইমরানেও বক্তব্য এসেছে 43 নম্বর আয়াতে, হে মরিয়ম, তুমি রুকু এবং সেজদাকারীদের সঙ্গে রুকু এবং সেজদা করো। সেখানে যে শব্দটি এসেছে মা আ, মিম জবর মা, আইন জবর আ, এই শব্দের অর্থ বোঝানো হয় সঙ্গে সাথে। তাহলে অন্যান্য হাদিসে আরও স্পষ্ট দলিল প্রমাণ বহন করে যে নারী পুরুষ একই সাথেই সালাত আদায় করতে হবে। এখন যদি আপনি যুক্তি উপস্থাপন করেন, যুক্তি দিয়ে হাদিস চলে না, সেটি নিষেধ। কোরআন এবং হাদিসে কি সেটি নিষেধ।